কোন মুসলমান যদি তোমার কাছে উপদেশ চায় তাকে তুমি উপদেশ দাও। কোন মুসলমান যদি তোমার কাছে কল্যাণ কামনা করে তুমি তার কল্যাণকামী হও। আবার বলছি, কোন মুসলমান তোমার কাছে যদি কল্যাণ কামনা করে তুমি তার কল্যাণকামী হও। সূরা আরাফ 60, 61, 62, সূরা আরাফ 66, 67, 68, সূরা আরাফ 79, সূরা আরাফ 93। এই 4 জায়গায় আল্লাহ 4 নবীর আলোচনা করেছেন। মন দিয়ে শোনেন। সূরা আরাফের 60, 61, 62 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ বলেন, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নূহ নবীর সম্প্রদায়ের নেতারা নূহ নবীকে বলে, নূহ আমরা তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। নবীরে উম্মত কয়, ও নবী নূহ তুমি পথভ্রষ্টতার মধ্যে আছো। উম্মত কয় নবীরে। নূহ নবী জবাব দিলেন, ইয়া কওমি লাইসা বি দালালা, উম্মত আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর। পরে কি কয় দেখেন, বাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব সমূহ পৌঁছায় দেই। ওয়া আনসাহু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করি। সুবহানাল্লাহ। নবী উম্মতকে বলতেছে আমি তোমাদের কল্যাণ কামনা করি। এটা কথা মনে রেখেন, উলামায়ে কেরাম আপনাদের কল্যাণ কামনা করে। আলেমরা, খতিবরা, ইমামরা, ওনারা সবাই আপনাদের কল্যাণকামী হয়ে ওনারা মিম্বরে বসে, স্টেজে বসে আপনাদেরকে এমন এমন কথাগুলা বলে যে কথাগুলা যেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যায়। এগুলা কেন বলে? যেন আপনাদের কল্যাণকামী হয়। কারণ আপনারা কল্যাণ কামনা করছেন আমাদের কাছে। যেমন আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন আপনারা, এর মানে হলো হুজুর আপনারা আসেন, আমরা আপনাদের কাছে কল্যাণ কামনা করি যেন আপনারা আমাদের কল্যাণকামী হন। তো ওনারা এসে আপনাদের কল্যাণকামী হয়ে কিছু কথা বলে, এই কথাগুলো আপনারা গ্রহণ করেন। তো নূহ নবী বলতেছে, উম্মত আমার মাঝে পথভ্রষ্টতা নাই, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদেরকে কল্যাণ কামনা করি, তোমাদেরকে উপদেশ দেই। এটা গেল নূহ নবীর ব্যাপারে। সূরা আরাফের 66, 67, 68 নাম্বার আয়াত হলো হুদ নবীর ব্যাপারে। হুদ নবীর জাতি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বলে দেখেন, ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হে হুদ পয়গম্বর, আমরা দেখি তুমি নির্বুদ্ধিতার মধ্যে আছো। উম্মত নবীরে কয় নবী নাকি নির্বুদ্ধিতায় আছে। আর কি কয় দেখেন, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। উম্মত নবীরে কয়, উম্মত নবীরে কয় আমরা তোমাকে কি মনে করি? মিথ্যাবাদী। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা, ও উম্মত আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নাই। ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের পক্ষ থেকে একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছায় দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেশ দাতা। আমি তোমাদের জন্য বিশ্বস্ত উপদেশ দাতা। তাহলে হুদ নবীও বলে আমি তোমাদের কল্যাণকামী, নূহ নবীও বললেন আমি তোমাদের কল্যাণকামী। সূরা আরাফের 79 নম্বর আয়াতে সালেহ নবী তার জাতিকে কয়, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, হে আমার সম্প্রদায় আমি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছায় দিলাম। ওয়ানাসহতু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করলাম। নূহ নবী বললেন আমি তোমাদের কল্যাণ কামনা করি। হুদ নবী বললেন আমি তোমাদের কল্যাণকামী। সালেহ নবী বললেন আমি তোমাদের কল্যাণ কামনা করলাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আরাফের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম, হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব পৌঁছে দিই, আমি তোমাদের কল্যাণ কামনা করলাম। নূহ নবী ও উম্মতের জন্য কল্যাণকামী, হুদ নবী ও উম্মতের জন্য কল্যাণকামী, সালেহ নবী উম্মতের জন্য কল্যাণকামী, শুআইব নবী উম্মতের জন্য কল্যাণকামী।
উম্মতের জন্য নবীরা কল্যাণ কামনা করে। আমাদের নবী বলেন, শোনো মুমিন মুসলমান, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের 6টা হক। 3 নাম্বার, এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামিতা করবা। এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণ কামী হবা। আমি নবী মুসলমানের জন্য অপর মুসলমানের হক বলে এই কথা ঘোষণা করলাম। অন্যান্য নবীরা উম্মতের কল্যাণকামী আল্লাহ বললেন, আমাদের নবী বলছে, শোনো আমার উম্মত, তোমরা এক মুসলমান আরেক মুসলমানের কল্যাণকামী হবা। এটা আমি এক মুসলমান আরেক মুসলমানের জন্য হক হিসাবে সাব্যস্ত করে গেলাম। এই জায়গায় একটু বুঝেন, অনেকে আপনাদের কাছে পরামর্শ দিতে যায় না, ভাইও একটা দোকান দিব, একটু পরামর্শ দেন না। আপনি চিন্তা করলেন ওর ব্যবসায় কিভাবে লস করানো যায়, একটা চিন্তা করলেন না। নবীজি বলতেছে সাবধান, তোমার কাছে পরামর্শ চাইতে গেছে, তুমি ভালো কিছু বলে দাও।